There is a proverb that a rolling stone gather no moss. উপরের প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে স্থির মস্তিষ্ক ব্যতীত উন্নতি সম্ভব নয়। তাহলে যে কোনো কাজ করার আগে প্রথমত আমার মস্তিষ্ককে স্থির করতে হবে, দেন সেই কাজে ধৈর্য সহকারে সময় দিলে সফলতা অবশ্যই আসবে। এজন্য কোনো কাজ করার আগে মস্তিষ্ককে স্থির রাখতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা একটা টেকনিক এবং তিনটা রুলস এর মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কমপ্লিট করার আগে আমাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে অক্সিলারি ভার্ব এবং বি3 অবশ্যই লাগবে। বি3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে অক্সিলারি ভার্ব এবং বি3 ছাড়া প্যাসিভ হবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে কথাটা। টেকনিক এক, এখন যদি কোনো সেন্টেন্সে দেখি যে ওই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে প্যাসিভ করার সময় অ্যামিজার আর অবশ্যই ভার্বটাকে বি3 করতে হবে, কারণ এই যে প্রত্যেকটাতে বি3 ছাড়া প্যাসিভ হবে না। ভার্বে যেই ফর্মে থাকুন মেইন ভার্বটা যেই ফর্মে থাকুক সেটাকে কি করতে হবে, যে বি3 করতে হবে। তাহলে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যামিজার হবে, তারপরে ভার্বটা বি3 হয়ে যাবে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ওয়াজ ওয়ার হবে, তার ভার্বটা বি3 হয়ে যাবে। আর যদি অ্যামিজার ওয়াজার যেটাই থাকুক না কেন, যে কোনো একটা, এরপর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে অ্যামিজার ওয়াজার হবে সাবজেক্ট অনুযায়ী, এবং এটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, এবং এটার পরে যে আইএনজি থাকলে বিং, আর ভার্বটা কি হয়ে যাবে, বি3 হয়ে যাবে। আর হ্যাভ হ্যাজ হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যদি পড়ে থাকে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড বিন প্লাস বি3 হবে। আর মডেল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে মডেল ভার্ব বি প্লাস বি3 থাকবে। আচ্ছা, এখন টেকনিক এক যদি আমাদের আয়ত্তে এসে যায় তাহলে আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়, ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকবে অবশ্যই। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি সেন্টেন্স, যে সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে, সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। আর শুরুতে যদি লেট অথবা ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনার বিষয়ে সেটি আলোচনা করতেছি। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। তারপরে এই ভার্ব অনুযায়ী যে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে কি হবে, অ্যামিজার, ওই যে টেকনিক এখানে লেখা আছে, এই যে এই ভার্ব অ্যাক্টিভ, এই ভার্ব অনুযায়ী এই ভার্ব হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কি হবে, এই ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্বটা কি হয়ে যাবে, বি3 হয়ে যাবে। এই ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং বি3 হয়ে যাবে। তারপরে বাই লিখে এই সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। হ্যাঁ, এটা রুলসটা মনে রাখলে আমাদের কি হয়ে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। তাহলে উই মেক আ গার্ডেন, এক্সাম্পল অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভ করতে হবে। আমরা জানি অবজেক্ট কোথায় থাকে, ভার্বের পর অবজেক্ট থাকে। তাহলে অবজেক্টকে আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্টকে কি করতে হবে, এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। তাহলে এই গার্ডেন এখানে বসালাম। তারপরে মেক যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এই গার্ডেন সাথে কি হবে, ইজ হবে। তারপরে কি ভার্বের অক্সিলারি ভার্ব প্লাস বি3, তাহলে অ্যামিজার নাকি। তাহলে এখানে যেহেতু এই গার্ডেন একটা বাগান এবং ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য অক্সিলারি ভার্ব কি হবে, ইজ। তারপর মেকের বি3 হলো মেড, তারপরে বাই দিয়ে এই সাবজেক্টকে অবজেক্ট করে দিব। তারপরে আসি আমরা, যদি উই মেড এ গার্ডেন, এখানে কি আছে, ভার্বটা পাস্ট ফর্মে আছে, এখানে ভার্বটা কি আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে পাস্ট ফর্ম থাকলে আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে এই যে পাস্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে কি করতে হবে, বি3 নিতে হবে, বাই দিয়ে এই যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই যে উই হলো সাবজেক্টিভ প্রোনাউন, এটা অবজেক্টিভ প্রোনাউন হলো আস। তারপরে উই আর মেকিং এ গার্ডেন, এই যে অ্যামিজার ওয়াজ আর, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, অ্যামিজার ওয়াজ আর, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কি হয়, অ্যামিজার ওয়াজ আর বিং প্লাস বি3 হবে। তাহলে এখানে কি আছে, এই যে আর, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এই গার্ডেনের সাথে ভার্বটা কি হবে, যদি সিঙ্গুলার আর হবে না তাহলে কি হবে, ইজ হবে। তাহলে ইজ বিং,
তারপরে মেকের বি3 হলো মেড, তারপরে বাই দিয়ে উই আছে সাবজেক্টিভ প্রোনাউনে, এটার অবজেক্টিভ প্রোনাউন হবে আস। তারপরে এখানে প্রত্যেকটা টেকনিক থেকে একটা করে নিয়ম শেখানো হচ্ছে। এখানে উই হ্যাভ মেড, এই যে হ্যাভ বি3 থাকলে কি হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে বাই দিয়ে অবজেক্ট করব, আর হ্যাভ বি3 আছে তাহলে কি হবে, হ্যাভ এজ হ্যাড বিন প্লাস বি3 নিয়ম অনুযায়ী। তাহলে এই গার্ডেনের সাথে যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে, হ্যাজ, এই যে বিন ভার্বটা কি হয়ে যাবে, বি3 হয়ে যাবে। ঠিক আছে, মেক মেড মেড, মেডের বি3 মেডই। ঠিক আছে, উই ক্যান মেক এ গার্ডেন, এই যে ক্যান মডাল অক্সিলারি ভার্ব, তাহলে মডাল অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, মডাল অক্সিলারি ভার্ব থাকলে মডাল অক্সিলারি ভার্ব বি প্লাস বি3 হবে। আর এর সাবজেক্টকে কি করে, অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করলাম, মডাল অক্সিলারি ভার্ব বি প্লাস বি3 বাই দিয়ে এই সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। এখন আসতে আছে ইন্টারগেটিভ সেন্টেন্সে। ইন্টারগেটিভ সেন্টেন্সে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই আমাদের নিয়ম, শুধুমাত্র এই অক্সিলারি ভার্ব কোথায় ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা কোথায় ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা ছিল এখানে, এই যে সাবজেক্টের পরে ছিল। এখন কি করতে হবে, অক্সিলারি ভার্ব কোথায় নিতে হবে, এই যে শুধু অক্সিলারি ভার্বটা এখানে ফার্স্টে নিয়ে আসবো, হয়ে গেছে আমাদের কি ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে এখানে ইন্টারগেটিভ একটা সেন্টেন্স আছে, ডিড আই মেক এ গার্ডেন, ডিড আছে অবশ্যই, এটা কি আছে, ভার্বের পাস্ট ফর্মে আছে। তাহলে আমাদেরকে নিয়ম অনুযায়ী সাবজেক্টকে কি করতে হবে, এই যে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, আর এই যে সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে, বাই দিয়ে অবজেক্ট করতে হবে। তারপরে নিয়ম অনুযায়ী কি, অক্সিলারি ভার্ব, তারপরে নিয়ম অনুযায়ী কি, অক্সিলারি ভার্ব আর বি3 হবে আমাদের নিয়ম অনুযায়ী। শুধু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাক্টিভ ইন্টারগেটিভ সেন্টেন্স প্রায় সেম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, শুধু অক্সিলারি ভার্বটাকে এখান থেকে আমরা কাট করে এখানে বসিয়ে দিব, হয়ে গেছে আমাদের কি ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডই থাকবে, শুধুমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়, যেমন হু থাকলে বাই হুম হয়, আর বাই হুম থাকলে হু হয়, এই কিছু কিছু পরিবর্তন আছে। আর বেশিরভাগ ডাব্লিউএইচ ওয়ার্ড এর জায়গায় ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড এর জায়গায় আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসালাম। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী কি, অবজেক্ট তো নেই এখানে যে সাবজেক্ট করব, তাহলে যেহেতু নেই তাহলে কি আমাদের ওই ভার্ব থেকে নিতে হবে, যেহেতু ওয়ান্ট ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে তাহলে কি হবে, ইজ, এম ইজ আর, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে কি হবে, ইজ হবে। ঠিক আছে, যে সিঙ্গুলার হচ্ছে ইজ হবে, চাওয়া। ঠিক আছে, তাহলে ইজ এর পর অক্সিলারি ভার্বের পর কি হবে, এই ভার্বটা বি3 হয়ে যাবে, ওয়ান্টেড, তারপরে সাবজেক্ট আছে ইউ, এটা বাই দিয়ে অবজেক্ট করে দিব। তাহলে আশা করা যায় ইন্টারগেটিভ সেন্টেন্স বোঝা গেল সহজে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে একটা বিষয় মনে রাখতে হবে যে প্যাসিভ করতে হলে লেট বি বি3 লাগবেই, লেট বি বি3 লাগবেই, লেট বি বি3 লাগবে। যেমন এখানে লেট, যে লেট বি বি3 লাগবে, বাকিগুলো আমরা আগের নিয়মে করব, কিন্তু এখানে লেট বি বি3 লাগবে, লেট বি বি3 লাগবে, লেট বি বি3 লাগবে আমার, লেট বি বি3 লাগবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে, আমরা জানি যে কোন সেন্টেন্স ভার্ব অথবা লেট দিয়ে শুরু হলে এবং শেষে যদি ফুল স্টপ থাকে, সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে লেট বি বি3 লাগবেই। তাহলে এখানে লেট বসালাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য লেট বসালাম ফার্স্টে, তাহলে আমাদের লেট, তারপরে এই যে বি, একটু গ্যাপ দিয়ে বি বসাবো, বি, তারপরে ডু এর বি3 কি ডান, বি বি3 লাগবে। আর যদি এখানে অবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট করবো, আর সাবজেক্ট থাকলে বাই দিয়ে অবজেক্ট লিখে ফেলবো, শেষ ইম্পারেটিভ সেন্টেন্স। লেট বি বি3 লাগবে, এই নিয়মটা পারলে অবশ্যই পারা যাবে। এই যে মাঝখানে এখানে গ্যাপটা দিছি, এখানে ওই যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সাবজেক্টে বসাবো, আর যদি সাবজেক্ট থাকে তাহলে বাই দিয়ে অবজেক্ট লিখে ফেলবো। ঠিক আছে, আর যদি লেট যুক্ত সেন্টেন্সে কি, লেটের পর সাবজেক্টিভ প্রোনাউন হয় না, লেটের পর অলওয়েজ কি হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। যেন লেট আই দেয় নাই, মি দিছে, আমাদের নিয়ম অনুযায়ী এখানে আই হওয়ার কথা ছিল, কিন্তু লেটের পর আই হয় না, লেটের পর কি হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। আই হলো সাবজেক্টিভ প্রোনাউন আর মি হলো অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, লেট বসালাম, তাহলে আমরা জানি লেট বি বি3 লিখবই, যে লেট বি বি3 লিখলাম, লেট এই যে বি, বি3 লিখলাম, ডান, বি এর ভিতরে ডান, লেট বি বি3 লিখলাম। এই যে অবজেক্ট আছে, অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, আর বাই দিয়ে এই যে সাবজেক্টকে কি করতে, অবজেক্ট করতে হবে। এখানে আই বসা উচিত ছিল, কিন্তু লেটের সাথে আই হয় না, কি হয়, লেটের পর সবসময় প্রোনাউন অবজেক্ট হয়, এই জন্য এখানে অবজেক্ট তো আছে, অবজেক্টিভ প্রোনাউন, তাহলে আর কি অবজেক্টিভ প্রোনাউন নতুন করে করা লাগবে না, মি বসায় দিচ্ছে। তাহলে আশা করা যায় ভিডিওটি বোঝা গেছে, সহজ হয়েছে।